বিগত 14 বছর ছাত্রলীগ সাধারণ মানুষদের উপর কিভাবে অত্যাচার করেছে সেটা আমরা সবাই দেখেছি। আমরা তার ভুক্তভোগী। তাই আজকে যখন ক্যাম্পাসে 2 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে দেখা গিয়েছে, তখন সাধারণ শিক্ষার্থীরা প্লাস ছাত্রদল নেতারা পুলিশের হাতে তাকে হস্তক্ষেপ করে। আমরা আজকে যে ছেলেটিকে পুলিশের সোপর্দ করলাম, ছেলেটির বাসা হলো বগুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল। বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ এই ক্যাম্পাসে আমাদের এবং বিশেষ করে যারা ছাত্র দল করে বা বিরোধী দলে ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সাধারণভাবে বিচরণ করতে দেয়নি। 16 জুলাই যেভাবে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ককটেল বিস্ফোরিত হয়েছে। তাই যেহেতু একটি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন, এখনও 24-এর পর স্বাধীন বাংলাদেশে কিভাবে মুক্ত ক্যাম্পাসে ঘোরাফেরা করতে পারে এবং সরকারি আজিলা কলেজ উত্তরবঙ্গ একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এই কলেজের ক্যাম্পাসের আপনার লাইব্রেরিতে কিভাবে বিচরণ করতে পারে, আমরা তো বিস্মিত হয়ে গেছি। বগুড়ার প্রশাসন ছাত্রলীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন? এটা কি জনগণই করবে সব কিছু? তারই প্রেক্ষিতে আমরা তার বিরুদ্ধে সব এভিডেন্স পেয়েছিলাম। এজন্য আমরা এবং সাধারণ শিক্ষার্থী মিলে তাহাকে পুলিশের সোপর্দ করেছি। ক্যাম্পাসে ঢুকেছিল এবং এখানে হয়তোবা কোনো কাজে বা কোনোভাবে আড্ডা দেওয়ার জন্য আসছিল। সাধারণ শিক্ষার্থীরা তাকে তো মনে রেখেছিল এবং ফাঁসিবাদী যে পরিমাণ অন্যায় আমাদের প্রতি করা হয়েছে আওয়ামী লীগের, তো সেই অন্যায়টার একটা তো ক্ষোভ থাকে সাধারণ শিক্ষার্থী, সেটা আজকে পরিষ্কার